হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল। প্লিজ কেউ না শুনে স্কিপ করবেন না, রিকোয়েস্ট করছি। প্লিজ পুরো ভিডিওটা একটুখানি শুনুন। নিস্তব্ধ রাতের একটা আলাদাই বৈশিষ্ট্য আছে। নিস্তব্ধ রাতের একটা আলাদাই শক্তি আছে। কিছু ক্ষমা না করার প্রলয় আছে, যে সবাইকে শাস্তি দেয়, পাপীদের। ভগবান শিবের ক্রোধ থেকে যার জন্ম, যে জীবন ও মৃত্যুর মধ্যে চলাফেরা করে, যে সময়ের সব থেকে বড় রক্ষক আর ন্যায়ের দেবতা, যে কাশী মতো পবিত্র জায়গায় শাসন করে, যেখানে মৃত্যু দেহ তার নামে কাঁপে, কিন্তু যে সত্যের খোঁজ করে তার জন্য সে পরম রক্ষক। সময়ও তার ইচ্ছার সামনে হার মানে, আর অন্ধকার তার সামনে কাঁপে। সে তখন আসে যখন সময় সব থেকে অন্ধকারময় হয়। সে সেখানেই আসে যেখানে মৃত্যু আসতেও চায় না। সে আর কেউ না, তিনি হলেন কাল ভৈরব। ওম নমঃ কাল ভৈরবাই নমঃ। হর হর মহাদেব। আপনারা হয়তো শুনেছেন, মহাকালের ভক্তি করলে জীবনে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু জীবনে অনেক কষ্ট সহ্য করার পর একটা মহাকালের ভক্তের জন্ম হয়। মহাদেবের ভক্ত হওয়া অত সহজ নয়। সে অনেক পরীক্ষার নেয়, অনেক কষ্ট সহ্য করার পর কেউ মহাকালের ভক্ত হয়। যে ভক্ত হয় সে পুরো শেষ হয়ে যায়। যেমন আমাদের বাড়িতে মশলা বাটে, ঠিক তেমনই ঘষে যায় সে সব দিক থেকে শেষ হয়ে যায়, তারপর সে মহাকালের ভক্ত হয়। এর থেকে বড় সৌভাগ্য হয় না কিছু, যখন সে মহাকালের ভক্ত হয়। তবে লোকে তো অনেক কথাই বলবে, সব কথা শোনার দরকার, তবে উত্তর দেওয়াটা আমি এখন প্রয়োজন বোধ করি না। জয় মহাকাল, হর হর মহাদেব।